হাই ভাইরা, কি অবস্থা সবার? আমি প্রণয় আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি আছি আমাদের তেলিয়াপাড়া চা বাগান মিশন লাইনে। তো যারা যারা এখনো আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন, এবং আমার ইউটিউব ভিডিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বর্তমানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে একটি স্তম্ভ, এবং এদিকে বাংলাদেশ, অপর সাইডে ভারত। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা হয়েছে অনন্ত বিশ্রাম দৌ প্রভু তাদের। তো এই লেখার সাক্ষেপে আপনারা বুঝতে পারবেন এটা আর কিছু নয়, এটা একটি কবরস্থান। আর এই কবরস্থানটি আমাদের তেলিয়াপাড়া চা বাগানের খ্রিস্টান সম্প্রদায়ের। আসলে আমরা এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, তো আমি তাদেরকে বলি চলো তাহলে আজকে মিশলেন যাওয়া যাক এবং একটি মিনি ব্লগ করি। তো তারাও রাজি হয়, আর আমরা রওনা দিই মিশলাইনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা মিশলাইনের উদ্দেশ্যে, এবং এরাও আমাদের সাথেই যায়। চা বাগানের মানুষ চার বিপরীতে যদি অন্য কিছু উৎপাদন করে তা হচ্ছে জমিতে ধান করা। আর এই জমিটি হচ্ছে আমার বন্ধু, যে আমার সাথে সব সময় থাকে। আসলে অনেক সুন্দর ফসল হয়েছে এবার, বোরো ধানের ফসল অনেক সুন্দর, অনেক ধান আসছে। চারিদিকে সবুজ শ্যামল যে জায়গাটি দেখছেন, আসলে এটি হচ্ছে আমাদের উড়িষ্যা লাইন, এবং আমি এই উড়িষ্যা লাইনে থাকি। অনেক সুন্দর দেখতে, এদিক থেকে তো অনেক সুন্দরই দেখায়। হ্যালো গাইস, আমরা ইন্ডিয়া থেকে আমার সাথে সাতজনের ভিডিও শিখছে। আসলে কুকুরগুলোকে আমার অনেক ভালো লাগে, কারণ এরা হচ্ছে অনেকটা বড় হৃদয়। তাদেরকে আপনি খানি দেন কি না দেন, তারা নিশ্চয় আপনার সাথে সাথেই যাবে। এখন যারা আপনারা এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের তেলিয়াপাড়া চা বাগানের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় স্থান গির্জা। আর এই গির্জায় তারা তাদের ধর্মীয় নীতিমালা মেনে প্রভুর কাছে প্রার্থনা করে, এবং এখানেই তারা বিভিন্ন উৎসবের আয়োজন করে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানেই তারা সবকিছুর আয়োজন করে থাকে। এবং এটির ভিতরে একটি স্কুল রয়েছে, এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। আমার ভিডিওর প্রথমেই আপনারা এই কবরস্থানটি দেখেছেন। আর একটি বিষয় হলো, এই কবরস্থানের মতো আমাদের বাগানে আর কোনো কবরস্থান নেই। এটি আসলে এত সুন্দর একটি জায়গা বলার মতো না। আর এটি হচ্ছে তার ভিতরের অংশটি। পৃথিবীতে জন্মালে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সেটা আমি, আপনি বা অন্য কেউ। পৃথিবী থেকে একদিন তো বিদায় নিতেই হবে। জন্মান্তর কেউ এই পৃথিবীতে বসবাস করতে পারেন না। তাই নিজ নিজ ধর্মের প্রতি আত্মবিশ্বাস রেখে প্রার্থনা করুন যাতে আমাদের এই ধরাধাম থেকে মুক্তি লাভ দেয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওগুলো কিভাবে হয় আপনাকে জানাবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্যামেরাম্যান হিসেবে ভিডিওটি করেছেন আমার ছোট ভাই রাতুল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।